এই সদর উপজেলার মন্ত্রী মহোদয় সুদৃষ্টি থাকার কারণে এবং তার আপ্রাণ চেষ্টার কারণে আমরা কিন্তু বারবার আপনার কাছে স্বল্প পরিমাণে হইলেও আপনারা খান্দার দাঁড়াইতাম পারলাম। আপনারা সবাইকে ধন্যবাদ। এখন আমার মন্ত্রী মহোদয় পিএস সিলেটের প্রতিনিধি সিলেটের প্রতিনিধি জুয়েল ভাইয়ে কিছু কইবা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? দেরি হয়ে গেছে, আমরা রাইতে রাস্তা পাকা পানি আর আমরা সামাজিক সপ্তাহে একটু জায়গার প্রোগ্রাম আসলাম। আমি ছোট করে শেষ করলে অনেক সময় আপনারা খারাই দিচ্ছেন। মন্ত্রী মহোদয় পাঁচটা বন্যা আমার লগে লগে তাই ফোন করিয়া 25 টন চাল বরাদ্দ দিচ্ছেন। এর বাদে 100 মেট্রিক টন চাল 10 লাখ টাকা দিচ্ছেন সিলেটের লাগি। আবার গত 2 দিন আগে আরো 20 মেট্রিক টন চাল দিচ্ছেন। আমার ফোন করে বলছেন যে যা লাগে আমি আসি এবং এলাকা আমি যেহেতু আইতে পারলাম না, আমাকে দেখিয়া সবরে সালাম পৌঁছাই দিও। আমি সবসময় আপনার দ্বারা খোঁজখবর নিলাম। প্রতিদিন মন্ত্রী মহোদয় কিন্তু আমার ফোন দিয়া সবার খোঁজখবর নিরা যে পানির কিতা অবস্থা, এলাকা মাসির বালা আসেননি, চেয়ারম্যান মেম্বার কিন্তু ঠিক মতো কাম করা নেই। এবং আমরা ভাগ্যবান যে আপনারা এইরকম চেয়ারম্যান পাইছেন, তাই কিন্তু যথেষ্ট করা আপনারা জানেন। আর সামনে করবা ইনশাল্লাহ। আর আপনার ত্রাণ নৌকা আরও আমরা দিব। আর এগুলো সরকারি একটা নিয়ম আছে, এখন যে ত্রাণ দেওয়া হয়েছে এগুলো শেষ হওয়ার বাদে আবার নতুন করে দেয়। এগুলো না শেষ হইলে নতুন করে দেওয়া হইতো না, তাহলে এগুলো শেষ হইব আবার আমরা নতুন করে পাইব। তো আপনারা সবাই মন্ত্রী মহোদয়ের লাগে দোয়া করবা, দেশবাসীর লাগে দোয়া করবা। ধন্যবাদ ভাই। একটা বিষয়, ছোট্ট একটা বিষয় জানতাম সেরকম আপনার কাছে। বন্যায় কবলিত অনেক এলাকা আপনার সদর উপজেলাত বহুত গড় বাড়ি, খাসা গড় বাড়ি, এগুলা ইতিমধ্যে ধ্বংস হয়ে যাবে বা বাইঙ্গা পড়ে যাবে। আমরা প্রায় লাইভ করলাম। এই বিষয়ের উপরে মন্ত্রী মহোদয়ের কোনো সিদ্ধান্ত আছে কিনা? মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত হয়েছে সামনে কিছু টিন যাতে গড় বাড়ি গড় বাড়ি মেরামতের লাগে টিনের প্রয়োজন, তাই অলরেডি টিনের ব্যবস্থা করা অতি শীঘ্রই আপনারা মানে যারা ক্ষতিগ্রস্ত যারা আছে এরা টিন দেওয়া। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখরা সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এখানে চাল বিতরণ করেন। তবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই উপহার বন্যা কবলিত মানুষের কাছে কিন্তু এই চালগুলো বিতরণ করছেন। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ওনার প্রতিনিধি পিও এসেছেন এবং ওনার মাধ্যমেই কিন্তু চালগুলো বন্টন করা হচ্ছে। আশা করি আপনারা যারা আছেন এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং মানুষের এই দুঃখের সময়, কষ্টের সময় আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেবেন, এই প্রত্যাশা এবং আশা আপনাদের কাছে রাখছি। যাই হোক, এখানে দেখছেন অনেকেই চাউল নিচ্ছেন। এই কোটটা কি কিছু মানুষ খোলাবো একটু একটু চিত্রই এই মানুষ করে গিস বান্ধি জন্য সবাই যাও, সবাই যাও। ও সাইডে যাও, ও সাইডে যাও, চেয়ারম্যান সাহেব ও সাইডে যাও। ও ও সাজি ও সাইডে ও ওইব 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 হোসেন কলাম একটু। ওকে যাও আগে। আলমগীর ভাই কিলা চলে আমার তো এরকম বাম্পার থাকে। ও ভাই যাও, ভাই যাও, ভাই যাও। এই
আপনারা দেখছেন যে সিলেট সদর উপজেলা 7 নং মোগলাগাঁও ইউনিয়নে গতকালকেও কিন্তু চেয়ারম্যান মহোদয় বন্যা কবলিত এলাকায় চাল বিতরণ করেছিলেন এবং আজকেও কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় এখানে কিন্তু আজকে বেশ কিছু পরিবারকে চাল বিতরণ করছেন। এই যে ইউনিয়ন অফিসের সামনের যে পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় কলেজ, এই কলেজের সামনে পানি দেখছেন আপনারা। এই এলাকাটাই কিন্তু এভাবে পানি রয়েছে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি বাড়িতে। এই কঠিন মুহূর্তে, কঠিন সময় যারা এখানে সাহায্য পাচ্ছেন, এই ত্রাণ পাচ্ছেন, তারা অবশ্যই অনেকটা আনন্দিত হচ্ছেন। আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি। রাস্তাটা ক্লিয়ার রাখি দেখে জি আমি দুটা নিল ভাই ভাই এখনো দুইটা আইসি না মিডিয়া আমাদের দুইটা দিলাম তুমি একবার যেটুকু আছে একবার একটা নেই আলমগীর ভাই দিয়ে গেনি জি ধন্যবাদ আপনার ভালো আছেন জবাই একটু জবাই সাফা একটু আপনারা দেখছেন 7 নং মোগলাগাঁও ইউনিয়নে এখানে চাল বিতরণ করা হচ্ছে। নেতৃবৃন্দ ছাওয়াল তুলে দিচ্ছেন টুকা হাতে নিয়ে। আমরা এখানে একটি ভিডিও তৈরি করছি। আশা করি আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ এই মুহূর্তে কঠিন সময়টা কিন্তু আসলে মানুষের পাশে থাকাটাই আমাদের কর্তব্য। এবং যেভাবে মন্ত্রী মহোদয় খাদ্য সামগ্রী ইউনিয়নের মাধ্যমে বিতরণ করছেন, নিঃসন্দেহে এটা আসলে মহতি উদ্যোগ। আমরা আশা করব এভাবেই যেন প্রত্যেকটি ইউনিয়নে 7 নং মোগলাগাঁও ইউনিয়নের মতো প্রত্যেকটি ইউনিয়ন যেন বরাদ্দ করা হয়। 7 নং মোগলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় কিন্তু প্রতিদিনই কিন্তু এভাবে বিতরণ করছেন খাদ্য সামগ্রী। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আজকেও অনেক পরিবারকে খাদ্য তুলে দেবেন। সবার টুকা আছে না? যাই হোক, আমরা এখন আপনারে দেখাইলাম এখানে প্রচুর পরিমাণ পানি আছে এবং অনেকেই খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন তারা এখান থেকে নিয়ে অনেক আনন্দের সাথে ঘুরছেন। আশা করি আপনারা যারা দেশে বিদেশে বা সরকারি
দায়িত্বে আছেন, আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় এভাবে ত্রাণ বিতরণ করবেন। এখন মানুষ কত কষ্টে আছে। চাচি বাড়ি গুনানো গো, বাড়ি গুনানো খালফার ফানি নি করো, ফানি করো খাদ্য আর পাইছো না পয়লা পাইলাই? ও ফানি আওয়াই পাইছো পয়লা। এখন কিলা খুশি আছো নি? আচ্ছা গমাই যাও যাও। আমরা দেখছেন যে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সহযোগী তিনি এই খাদ্য সামগ্রী নিয়ে আসছেন এবং আমরা ইতিমধ্যে যেখান থেকে খাদ্য সামগ্রী দেখালাম এই এলাকায় বিরাট পানি রয়েছে। আপনারা দেখেন বিশাল পানি। এই যে পানির অবস্থাটা আপনারা দেখেন, পানি কত পরিমাণ পানি আছে। এই এখানে পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে এবং লালাগাঁও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং ইউনিয়ন পরিষদের মাঠে বিশাল পানি এবং পিছনেও রয়েছে বিশাল পানি, চতুর্দিকে পানি। গতকালকেও কিন্তু আমরা চেয়ারম্যান মহোদয়ের একটি ভিডিও আপনাদের কাছে দিয়েছিলাম। তিনি একদম বন্যা কবলিত এলাকা যারা পানিবন্দী অবস্থা আছেন তাদেরকে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করছিলেন, তখনই কিন্তু আমরা সেখান থেকে দেখিয়েছিলাম। আপনাদের মহতি উদ্যোগ অবশ্যই কাম্য এবং কোন ওয়ার্ড আজ বিতরণ করবেন। চাচি বাড়ি গুনানো মিরের গাঁও ওবাও একটু ফানি নি গরো ফানি নি সড়কও থাকুন নি। এখন যে খাদ্য পাইছেন কিলা লাগে আপনার? ভালো লাগে। যাও কাকি আপারা করো ফানি নি, আপারা করো ফানি নি, সবর করো ফানি। এখন তাকন কোন গরো তাকন না বাড়া? হ্যাঁ কোনো মন্ত্র থাকরা। আচ্ছা একটু সামনে হোক। যাই হোক আমরা তার বক্তব্য আপনাকে তুলিয়ে দেওয়ার চেষ্টা করিয়া। ও সাইডের বউকা একটু ও বউকা একটু বউকা ওলাও বউকা একটু। যাই হোক আপনারা দেখরা যে মানুষ কত কষ্ট করে আইসেন এবং কত কষ্ট করে আইয়া এই যে চাষি হবে আগু এই যে খাদ্য সামগ্রী লইয়া যায়, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। যাও কাকি যাও কাকি ঘুমাই হাতি আইসুন নি? অত পানি কমছে নি? আসছে কিছু পানি, কিছু কমছে না নি? যাই হোক আসলে তারা কতটুকু আনন্দিত হইরা যে এই খাবারটুকু পাইয়া, এটা আপনারা নিজেও বুঝতে পারা, আমরা বুঝতাম পারলাম যে এই কঠিন মুহূর্তে কঠিন সময়টা মানুষের লাগে অনেক মূল্যবান এবং এই সাহায্যটা অনেক বড় পাওয়া তারা লাগে। আপনারা একটু শেয়ার করলে আমরা খুশি হইব। আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করবা, লগে থাকবা। আমরা 7 নং মগলগাঁও ইউনিয়ন পরিষদের সামনে থেকে আপনারা এই ভিডিওটা দিলাম। আশা করি আপনারা আনন্দিত হইবা এবং এই ভিডিও দেখিয়া আমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করবা, আমরা বিশ্বাস করি, এবং ভিডিওটা শেয়ার করবা যাতে অন্য মানুষরা সাহায্য সহযোগিতা দেওয়া আগ্রহী আইন, প্রবাসী ভাই বন্ধু যারা আগ্রহী আইন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আরও ভিডিও দিলাম। আজকে চেষ্টা করবো দূর দূরান গোয়েনঘাট ও ধরনের এলাকা থেকে ভিডিও দিতাম। আপনারা লগে থাকবা ইনশাআল্লাহ। আমরা এখন বিদায় নিয়ে আমার বড় ভাই বাংলা টিভির আলমগীর ভাই আপনি কিলা আছেন? বহুত দিন পরে আপনারা দেখলাম আমি। আপনার চ্যানেল ওনার কিলা চলে সালাইরা শৈলগতর ভালো আছে তো? যাই হোক আমরা আলমগীর ভাই লাগে দোয়া করবা। বহুত পুরানা জার্নালিস্ট, তারা দেখলে আমরা অনেকটা আনন্দ লাগে এবং তার লগে যখন কাজ করছি কিছুটা পরামর্শমূলকভাবে তারা কাছ থেকে আমরা নিছি এবং এই পরামর্শ আমরা কিন্তু সামনের দিকে আগুয়া লইয়া যান। আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল 2,80,000 সাবস্ক্রাইবার, কিন্তু আমার এই বড় ভাই আপনার সহযোগিতা এবং তারা সাহসে এটা কিন্তু করতে বাধ্য করছে। ধন্যবাদ আপনার, ধন্যবাদ। আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা। সিলেটের ম্যাগাজিন টিভির অন্য লাইভগুলো দেখার লাগে বেল আইকনে টিপা দিয়ে রাখুকা, চ্যানেল সাবস্ক্রাইব করুকা। আল্লাহ হাফেজ।